কিন্তু শুনতে পেয়েছি যে সাধারণ পর্যায়ে যেসব ছাত্রছাত্রীদেরকে আপনি একীভূত করার কথা বলছেন, সমন্বিত করা বলছেন, তারা বিভিন্ন জায়গায় তাদের নাম করে বিভিন্ন জায়গায়, আমি আপনাদের কথা বলছি না, আপনাদের নাম করে বিভিন্ন জায়গায় এই যে বিষয়গুলো আমি বললাম, চাঁদাবাজি, তদবির, হুমকি দেওয়া, জমি উদ্ধার করে দেওয়া, বিভিন্ন কিছু করা, সেগুলিকে মানে মানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নামে চলছে। আপনারা সমন্বয়করা কি এগুলি করছেন? আপনারা কি বিভিন্ন জায়গায় লিখে দিচ্ছেন এটা করো, ওটা করো, তদবির করো, বদলি করো, বাণিজ্য করো? আর ইউ ডুইং দ্যাট? আচ্ছা, এখানে আমি যতটুকু আমার জায়গা থেকে বলতে পারি যে এখানে একদম রুট লেভেল পর্যন্ত যদি কেউ সমন্বয়ক পরিচয়ে এমন একটা ইলিগাল কাজ করতে চায়, একটা মামলা দিতে চায়, আমি যতবারই টকশোতে কথা বলেছি বারবারই কিন্তু বলেছি যে এখানে কোনোভাবেই কেন দেশে তো ল অ্যান্ড অর্ডার রেস্টোর করাটা খুবই ইম্পর্টেন্ট, সেটা না করে সমন্বয়ক যখন মামলা দিতে যাবে সাথে সাথে কেন পুলিশ গিয়ে মামলাটা অ্যাকসেপ্ট করে নিবে? তার মানে তো ল অ্যান্ড অর্ডার আসলে রেস্টোর হয় না, এটাই তো আসলে মানে নির্দেশ করে। তো এসব এই পরিস্থিতির কারণে যেটা হয়েছে, সাধারণ জনগণের সাথেও কিন্তু সমন্বয়কদের একটা দূরত্ব তৈরি হয়েছে, কারণ সাধারণ জনগণ তো আর এটা ইয়ে করতে যাচ্ছে না, ভেরিফাই করতে যাচ্ছে না সে সমন্বয়ক কি সমন্বয়ক না। তো সবকিছু মিলে পরিস্থিতিটা এমন হয়ে গিয়েছিল যে রুট লেভেল পর্যন্ত আপনি যে ধরনের তদবির গুলো চলছে, রুট লেভেল পর্যন্ত যেভাবে করে আসলে দখল দায়িত্ব চলছিল, আমি বলবো না দখল দায়িত্ব, বিশেষ করে ডিসি অফিস, ইউএনও অফিস গুলোতে দেখা যাচ্ছে সমন্বয়ক পরিচয়ের অনেকেই দেখা যায় নিজের সুবিধাটা আদায় করে আনতে চান, সেটাকে অন্তত একটা মানে কাঠামোর মধ্যে আনা, যাতে যে মানুষগুলো এই কাজটা করছে তাদেরকে আমরা একটা জবাবদিহিতার মধ্যে আনতে পারি, একটা রুলস রেগুলেশন এখানে তৈরি করে দেওয়া যায়। না হলে এটা তো এতটাই স্বতঃস্ফূর্ত একটা অভ্যুত্থান ছিল যে কে কোন দিক থেকে এই অভ্যুত্থানে যুক্ত হয়েছে সেটা সবকিছু তো আসলে আমরাও জানি না। কিন্তু উমামা, আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে আপনারা যারা আন্দোলনের নেতৃত্বে ছিলেন, সেই সমন্বয়কদের নেতৃত্বে সরকারের মন্ত্রী উপদেষ্টা, কেউ কেউ প্রতিপক্ষ রাজনৈতিক দলকে ঠেকাতে হাইকোর্টে কি হবে সেটা ঠেকাতে আপনারা কর্মসূচি দিচ্ছেন, রাষ্ট্রপতির অপসারণ চাইছেন, অপসারণ না করলে দুই কথা শোনাচ্ছেন, নতুন উপদেষ্টা কে নিয়োগ হবে সেটি নিয়ে আপনারা করছেন। আপনাদেরকে তো ভয় এখন লাগতেছেই আমরা যারা সাধারণ নাগরিক আছে। আপনাদের তো মনে হচ্ছে আপনারা যেহেতু অভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছেন, এখন আপনাদের কথাই আমাদের শুনতে হবে, সেটা ন্যায় হোক অন্যায় হোক, এই মুহূর্তের বাস্তবতা হোক। আপনারা কি এইটাই চাইছেন যে আমি সমন্বয়ক উমামা বলছি, এসপি সাহেব কেসটি ড্রপ করুন, ওরকম হইতে চাচ্ছেন আপনারা? না, ওরকম ইন্টেনশন থাকলে তো আসলে এখানে আরো অনেক কিছু হওয়া সম্ভব ছিল। আমরা আসলে চাই আসলে মানুষকে সার্ভ করতে। এখন আপনি যে রাষ্ট্রপতি চুপুর কথা বললেন, রাষ্ট্রপতি চুপু তো তাকে যে অপসারণ করতে হবে এটা তো 5 আগস্টের রায়, এটা তো এখন এসে নতুন সিদ্ধান্ত না, বরং তখন আমাদের ছাত্রদের মধ্যে থেকে কিন্তু একটা আমরা কনসিডারেশন দেখাই, যেহেতু দেশের কোনো ধরনের গভর্নমেন্ট নাই, গভর্নমেন্ট ফর্ম করাটা আমাদের একদম প্রাইমারি, আমাদের প্রায়োরিটি, ফার্স্ট প্রায়োরিটি। এবং গভর্নমেন্ট ফর্ম করার পরবর্তীতে যখন মানব জমিনের রাষ্ট্রপতি চুপ্পু উনি যখন এই তৎকালীন যে সাক্ষাৎকারটি দিয়েছিলেন, তখন আমাদের মধ্যে এই একটা কনসেনসাস দাঁড়ায় যে আমরা আসলে এই রাষ্ট্রপতিকে বর্তমানে আর চাই না এবং তাকে পদত্যাগ করানোটা খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু এই যে যখন আমরা বলছি যে এটা চাই না, আমরা কিন্তু ওই জায়গায় থেমে যাইনি বা আমরা রাস্তা দখল করে যা ইচ্ছা তা করে বেড়াইনি। আমরা কিন্তু পলিটিক্যাল অর্গানাইজেশন গুলোর সাথে বসেছি, সবার সাথে এখানে কথা বলে এখানে একটা জাতীয় ঐক্যমত প্রতিষ্ঠা করার চেষ্টা করেছি, যেটাকে আমরা যখন আহ্বায়ক কমিটি তৈরি করি তখন আমরা এই কথাটাই বলেছি যে জাতীয় ঐক্যমতটা গুরুত্বপূর্ণ। এই জায়গাটাই এখনো পর্যন্ত আমরা ফোকাস করছি যে এখানে রাষ্ট্র এখন যে পরিস্থিতির মধ্যে আছে সেটাকে টিকিয়ে রাখতে হলে তাকে যদি আমার মূলত সংস্কারমূলক জায়গায় নিয়ে যেতে হয়, তাহলে কিন্তু ন্যাশনাল একটা ইউনিটি, সকল পলিটিক্যাল পার্টি বলি, ছাত্র জনতা বলি, আমাদের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, সকলের মধ্যে কিন্তু একটা অন্তত ন্যাশনাল ইউনিটি তৈরি করাটা খুব গুরুত্বপূর্ণ এবং এটাই কিন্তু সকলেরই আসলে ফোকাল পয়েন্ট হওয়া উচিত। আর তার মানে আপনি রাষ্ট্রপতি চুপ্পুর কথা বলছিলেন যে তো আপনারা যে অপসারণটা প্রয়োজনীয় বলে মনে করতেছেন সেইটা ডক্টর ইউনূসের সরকার সেটি মনে করতেছে না, এইটা কি আপনাদের মধ্যে এক ধরনের দূরত্ব সৃষ্টি করতেছে? এখন ডক্টর ইউনূসের সরকার তারা যেভাবে করে সিদ্ধান্ত নিচ্ছে, তারা বিভিন্ন ধরনের পার্টির সাথে বসছে, তাদের একটা নিজস্ব মেকানিজম আছে যে ফরম্যাটে তারা একটা সিদ্ধান্তে পৌঁছায়। এখন আমি নিজে যেহেতু গভর্নমেন্টের অতটা কি বলা যায়, গভর্নমেন্ট কিভাবে কি সিদ্ধান্ত নিচ্ছে সেই ব্যাপারে আমার আইডিয়া খুব বেশি নাই,
বরং গভর্নমেন্টের যে ছাত্ররা আছে তারা সবথেকে বেটার বলতে পারবে এই প্রসঙ্গে। বরং আপনাদের কি এখন এরকম মনে হচ্ছে না তিনি আমার কথা শুনলেন না, তিনি শুনলেন ভুট্টো সাহেবের কথা? না, এই ফর্মে কেন হবে? মানে যেটা আপনি বলতে যাচ্ছেন যে এখানে আমরা এদের মধ্যে একটা অভিমানমূলক সম্পর্ক কাজ করছে, বিষয়টা এমন না। আপনি যদি ওভারঅল হিসাবটা দেখেন, সাধারণ যখন একটা অভ্যুত্থান হয়, হোয়াট ইজ মানে অভ্যুত্থান জিনিসটা কি? আগের বিদ্যমান যত সিস্টেম, বিদ্যমান যত ধরনের বন্দোবস্ত, সেটা চেঞ্জ হয়ে একটা নতুন কিছুর থেকে ঠিক আছে, নতুন ধরনের সেটেলমেন্ট আসে এবং আমরা আসলে সেই নতুন সেটেলমেন্টটাকে সার্ভ করতে চাই, এটা আমাদের পারপাস। এখন অনেক সময় অনেক ঘটনা হয়তো রাষ্ট্রের মধ্যে ঘটনা সম্ভব হয় না, কিন্তু কথাটা বলে যাওয়া গুরুত্বপূর্ণ। আমরা যে অভ্যুত্থানকে এখনো পর্যন্ত হোল্ড করি এবং জুলাই যে এখনো পর্যন্ত জীবিত আছে, মানুষের মধ্যে যে জুলাইয়ের আকাঙ্ক্ষাটা এখনো আছে। আওয়ামী লীগ এসে হাইকোর্টে আওয়ামী লীগের আইনজীবীরা এখানে শেখ হাসিনা সরকার বারবার দরকার এই ফর্মে স্লোগান দিয়ে যাবে, আর আমি তখন গণতন্ত্রের কথা বলে যাব। এইটা এভাবে করতে থাকলে তো আসলে বিষয়টা আমি হয়তো গণতান্ত্রিক ভাবেই ভাবছি, কিন্তু এটা তো একটা হাইকোর্টের ট্রানজিশনের মধ্যে দিয়ে যাচ্ছে, একটা ট্রানজিশনের মধ্যে দিয়ে যাচ্ছে। আওয়ামী লীগ উইদাউট এনি রিমোর্স, তাদের মধ্যে ন্যূনতম একটা বলা যায় যে একটা ক্ষমা, মানে কি বলা যায়, একটা রিমোর্স নেই একটা দলের মধ্যে, এই লেভেলের বেহায়া। তাদের ক্ষেত্রে আপনি কি করতে পারেন? তারাই তো উল্টা আমাদেরকে বারবার এক ধরনের অসহায়তার মধ্যে ফেলে দিচ্ছে, যে বারবার আমাকে আওয়ামী লীগকে নিয়ে ভাবতে হচ্ছে, এমন ধরনের মানুষের জন্য বিরক্তি তৈরি করছে আওয়ামী লীগ। হ্যাঁ, রাইট। তবে আওয়ামী লীগকে বেশি পাত্তা বা আওয়ামী লীগকে বেশি রেলেভেন্ট মনে আপনারাই রাখতেছেন ওবামা, এটা হচ্ছে আমার। কারণ আওয়ামী লীগ এখন ইররিলেভেন্ট। আওয়ামী লীগের নেত্রী সকল কিছু থাকা সত্ত্বেও পালিয়ে গেছেন, খুবই বিচ্ছিরিভাবে পালিয়েছেন। নিজে পালিয়েছেন, নিজের পরিবারের লোকজনকে সহ পালিয়েছেন, দলীয় নেতৃত্বের কথা একবারও ভাবেন নাই, দলের লোকজনের কথা ভাবেন নাই। আপনারাই বোধহয় তাকে ফুলিয়ে ফাঁপিয়ে অনেক বড় করে দেখাচ্ছেন, এটা অনেক সময় আমার মনে হয়। শি ইজ গন। আমার কাছে মনে হয় আমি আবার আসবো আপনার কাছে আসবো উমামা, আবার আপনার কাছে আসবো। আপনারা আওয়ামী লীগের মধ্যে দেখেছেন সেই ভূত, আমার কাছে সেই রকমই মনে হচ্ছে। যাই হোক, আমি একটু আমি একটু এখানে ইন্টারভিউ করতে চাই ভাই। যে 20 সেকেন্ড বলেন। 20 সেকেন্ড বলেন। হচ্ছে যে এলাকা পর্যায়ে যদি আপনি যান, আমি যদি ঢাকার পরিস্থিতি দেখি তাহলে জিনিসটা একরকম লাগে, কিন্তু এলাকা পর্যায়ে এখনো পর্যন্ত যে নেতাকর্মীরা ছিল তারা ওপেনলি ঘুরে বেড়াচ্ছে বা ঘরের মধ্যে বসে আছে, তাদেরকে গ্রেফতার করা হচ্ছে না, এবং স্থানীয় ভাবেও কিন্তু এলাকা পর্যায়ে বলছে যে আওয়ামী লীগ বাংলাদেশে তারা খুবই ওপেনলি ফ্রিলি ঘুরে বেড়াচ্ছে। বাংলাদেশে আমি তো দিন শেষে তো এখানে আওয়ামী লীগের বিরুদ্ধে মানুষ একত্র হয়েছিল, এই কথাটা আমাদের মাথায় রাখতে হবে। বাংলাদেশের 30% লোক আওয়ামী লীগ করতে পারে। আওয়ামী লীগের বিরুদ্ধে না একীভূত হয়েছিল 15 বছর শেখ হাসিনার স্বৈর শাসনের বিরুদ্ধে একীভূত হয়েছিল, এবং সেটাতে বিজয় লাভ হয়েছে, এবং সেই বিজয় আওয়ামী লীগের লোকজন ঘোরাফেরা করা, মানে আপনি কি সব আওয়ামী লীগের লোককে নিয়ে জেলে ভরে দিবেন? এটা তো বাস্তব না। এখানে সব আওয়ামী লীগের লোকের বিষয় আসছে না, এখানে আসছে যে আওয়ামী লীগ একটা দলকে সিস্টেমেটিক্যালি একটা গণহত্যা চালিয়েছে। সেই সিস্টেম, সেই যে একটা দল সিস্টেমেটিক্যালি একটা সন্ত্রাসী সংগঠনের মতো ফাংশন করছে, সেটাকে সাধারণ মানুষ তারা আস্থা ঘুরে ছুঁড়ে ফেলে দিয়েছে। এটাই হচ্ছে আমাদের নতুন রাজনৈতিক বন্দোবস্ত, যেখানে মধ্যে আওয়ামী লীগের এই গণহত্যাকারী সংগঠনের কোন ধরনের সামাজিক মানে বলা যায় পুনর্বাসন আমরা হইতে দিব না। এটা তো আমাদের সাধারণ জনগণের একটা